আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ বই থেকে ইউনিট 8 নিয়ে আলোচনা করব। ইউনিট 8 লেসন 8.1 হিরোস অফ বেঙ্গল মানে কি বলো তো বন্ধুরা? বাংলার বীরেরা। আচ্ছা, এই লেসনে তোমাদের মোটামুটি হচ্ছে 8.1 যে কয়েকটা প্রশ্ন আছে সম্পূর্ণগুলো হচ্ছে তোমাদের আমি করে দিব এবং বুঝিয়ে দিব এবং বাংলা সহ। ঠিক আছে, তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আচ্ছা, লুক অ্যাট দ্য পিকচার বিলো মানে কি নিচের ছবিটি দেখো, অ্যান্ড এবং ইন পেয়ার্স আইডেন্টিফাই দ্য পজিশন অর প্লেসমেন্ট অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। মানে কি বন্ধু বলো তো? মানে কি পজিশন অর্থ কি? পজিশন অর প্লেসমেন্ট মানে অবস্থান, আইডেন্টিফাই অর্থ কি? চিহ্নিতকরণ, এবং মানে ছবিতে জীব ও জড় পদার্থের অবস্থান চিহ্নিত করো। ঠিক আছে, দেন মানে কি তারপর, ইন পেয়ার মানে কি জোড়ায়, আস্ক আস্ক মানে কি জিজ্ঞাসা করা, অ্যান্ড অ্যান্সার মানে কি উত্তর, কোশ্চেন টু নো দেয়ার প্লেসমেন্ট এবারে একে অন্যকে প্রশ্ন করো এবং উত্তর দাও, তাই না? আচ্ছা, ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি প্রশ্নের উত্তর তোমার জন্য করে দেওয়া আছে। আচ্ছা, এইখানে তুমি দেখতে পাচ্ছ কি একটা ইলাস্ট্রেশন বা একটা ছবি, একটা রিডিং রুমের ছবি দেখতে পাচ্ছ। একটা টেবিল আছে, এই টেবিলের উপরে কিছু হচ্ছে গ্লোব মানে ভূগোলক আছে, একটা টেবিল বাতি আছে, কিছু নোটস আছে, তারপরে কি আছে কিছু বই, কলম, একটি বিড়াল দেখতে পাচ্ছি টেবিলের নিচে শুয়ে আছে, চেয়ার আছে, সোফা আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মানে এই লেসনের এই ইউনিট 8-এর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রিপোজিশনের সম্পর্কে ধারণা দেওয়া। ঠিক আছে, তোমরা যেন প্রিপোজিশন পারো সেই কারণে হচ্ছে এই লেসনটা দেওয়া। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন মানে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। বলেছি কি দেখো তো, হোয়ার ইজ দ্য সোফা মানে কি, হোয়ার তো কি কোথায়, মানে কি সোফাটি কোথায়। তারপরে কি তুমি কি সে উত্তরে কি বলেছে, দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবল। এই বিসাইড অর্থ কি? এই বিসাইড অর্থ পাশে, এই বিসাইড একটা প্রিপোজিশন। আমি তোমাদের এই ভিডিওতে প্রিপোজিশনের একটু হালকা মোটামুটি ধারণা দিব, সম্পূর্ণ ধারণা দিব না, কারণ হচ্ছে কি তোমাদের পরবর্তী লেসন 8.2-তে প্রিপোজিশন নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, এখন বিসাইড এটা হচ্ছে মেইন ফোকাস, মানে কি বিসাইড অর্থ কি পাশে, এটা তোমরা জেনে রাখো। এখন আমি তোমাদের সুন্দর মতো একটু প্রিপোজিশনের ধারণা দিই, চলো যাই। এখানে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ? একটা বক্স এবং তার ভিতরে হচ্ছে একটা বল। মানে কি এই যে ইন, অন, আন্ডার, নেক্সট টু, বিটুইন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, এই সবই কিন্তু হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা এই প্রিপোজিশন কখন কোথায় ইউজ করব সেটা তো জানতে হবে, তাই না? আচ্ছা, এই ইন ইউজ করি হচ্ছে আমরা, ইন মানে হচ্ছে মধ্যে, এই ইনটা ইউজ করি হচ্ছে কোনো একটা বক্সের ভিতরে, দেখতে পাচ্ছ মানে কোনো একটা কিছুর মধ্যে আছে, তখন আমরা ইন ইউজ করি। যেমন এই বক্সের ভিতরেই বলটি আছে। আবার দেখো অন কখন ইউজ করি, এই যে একটা বক্স, বক্সের উপরে একটা বল আছে, তখন আমরা কি করি, অন ইউজ করি। এখন তোমরা অনেকেই বলতে পারো স্যার অন হচ্ছে উপরে, ওভার অর্থ হচ্ছে উপরে বা অ্যাবভ, এই এটার অর্থ উপরে, মানে তিনটা ওয়ার্ডেরই অর্থ কি উপরে। কখন আমরা কোনটা ইউজ করব, যখন হচ্ছে কোনো একটা সারফেস বা তল, এই তলের সাথে লেগে আছে, তখন আমরা অন ইউজ করব। আর যদি লেগে না থাকে, মনে করো এখানে এই বলটা এই দিক থেকে উড়ে এই দিকে যাচ্ছে, তখন আমরা কি বলবো, ওভার। আর যদি একটা স্থিতিশীল অবস্থায় থাকে মানে স্থির এইভাবে থাকে কোনো একটা জায়গায় স্থির কিন্তু উপরে কোনো তলের সাথে লেগে নেই, তখন আমরা অ্যাবভ ইউজ করব। ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তী লেসনে আরও প্রিপোজিশন সম্পর্কে তোমরা জানতে পারবা, কোনো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা জাস্ট খালি একটু জেনে রাখো। আচ্ছা, তাহলে আমরা অন কখন ইউজ করি, কোনো একটা কিছুর উপরে এবং সেই জিনিসটার উপর কি লেগে আছে, তখন আমরা অন ইউজ করি। আর কোনো একটা জিনিস যদি গতিশীল থাকে উপরে ভেসে থাকে, তখন কি করি আমরা, ওভার। আর যদি একটা স্থির থাকে, ঠিক আছে, তখন আমরা কি করি, আমরা কোনো একটা জিনিস স্থির থাকলে তখন আমরা কি করি, উপরে অ্যাবভ ইউজ করি। আর আন্ডার অর্থ নিচে, মানে এই দেখো বক্সের নিচে আছে। আর নেক্সট টু অর্থ পাশে, নেক্সট টু আর বিসাইড এই দুইটার অর্থ একই, মানে পাশে। আরেকটা দেখতে পাচ্ছি বিহাইন্ড, বিহাইন্ড অর্থ পিছনে। আর ইন ফ্রন্ট অফ, এই তিনটার অর্থ কিন্তু আবার একসাথে,
ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, তারপরে কি বিটুইন অর্থ মধ্যে বা মাঝে, মানে দুইটা বস্তুর মাঝে, তখন আমরা বিটুইন ইউজ করি। ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝে গেছো। আমরা তাহলে এখন তোমাদের অ্যান্সারে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এগুলো বইতে ছিল, বইয়ের ভিতরে হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবল, মানে কি বলতো তুমি টেবিলের উপর কি দেখতে পাচ্ছ, তাই না? আমি তোমাদের সুবিধার্থে পাশে বাংলাটাও লিখে রাখছি, জানে তোমরা দেখতে দেখতে হয়ে যায়, কারণ কি এইগুলো দেখতে দেখতে একসময় তোমরা ইংলিশ শিখে যাবে। ঠিক আছে, যদি ভুলেও যাও এই বাংলা অর্থও দেখতে পারো এখান থেকে। আচ্ছা, হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবল, এই দেখছো এখানে অন ইউজ করা হয়েছে। অন অর্থ কি ওপরে, তাই না? টেবিলের উপরে, টেবিলের উপরে কি এগুলো লেগে আছে না, তখন অন ইউজ করেছি। বুঝতে পেরেছো? মানে তুমি টেবিলের উপর কি দেখতে পাচ্ছ বলো তো? আমরা দেখতে পাচ্ছি কি একটা গ্লোব, মানে ভূগোলক, মানে পৃথিবীর একটা ভূগোলক, তারপর একটা টেবিল বাতি বা টেবিল ল্যাম্প, কিছু নোট, কলম, কিছু বুকস, এগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? উই ক্যান সি বা আই ক্যান সি। যদি তুমি নিজে প্রশ্ন উত্তর দাও তাহলে বলবো আই ক্যান সি, আর যদি তোমাদের বন্ধুরা দুইজনের গ্রুপে কাজ করো তাহলে বলবো উই ক্যান সি, মানে আমরা দেখতে পারি। কি দেখতে পাচ্ছ? উই ক্যান সি, কি দেখতে পাও? এ গ্লোব, এই যে একটা গ্লোব, এ গ্লোব একটি ভূগোলক। এ পেন হোল্ডার মানে কি একটি কলমদানি। সাম বুকস, কিছু বই। অ্যান্ড এ টেবিল ল্যাম্প, এবং একটি টেবিল বাতি দেখতে পাচ্ছি। কোথায়? অন দ্য টেবল, এই যে আমি অন ইউজ করছি, দেখেছো? মানে টেবিলের উপরে। আচ্ছা, এখন হোয়ার ইজ দ্য চেয়ার, মানে কি চেয়ারটি কোথায়? তুমি বলো তো চেয়ারটি কোথায় আছে? চেয়ারটি টেবিলের পাশে আছে, তাই না? বাস পাশে বা সামনে, আমি তোমাকে দুইটারই উত্তর বলে দেবো, সমস্যা নেই। দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবল, মানে চেয়ারটি টেবিলের পাশে আছে। এখন তুমি বলো স্যার আমার তো মনে হচ্ছে এটা পাশে নেই, এটা সামনে আছে, তাহলে কি করব? আচ্ছা, সামনের ইংলিশকে আমরা একটু আগে জেনে এসেছি। এই দেখো সামনের ইংলিশ কি বলো তো? ইন ফ্রন্ট অফ। তুমি জাস্ট খালি কি করবা, এইখানে বিসাইডের জায়গায় কি লিখবা? ইন ফ্রন্ট অফ, তাহলেই হয়ে যাবে। দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবল, মানে কি চেয়ারটি টেবিলের সামনে আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, হোয়ার ইজ দ্য পেন, কলমটি কোথায়? চলো যাই দেখে আসি কলমটি কোথায় আছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি কলমটি, কিছু কলম আছে এই যে পেন হোল্ডার মানে কলমদানির ভিতরে, আবার এই টেবিলের উপরে। তোমাকে দুইটাই অ্যান্সার করতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। চলো যাই। দ্য পেন ইজ ইন দ্য পেন ইজ ইন দ্য পেন হোল্ডার, মানে কি পেন হোল্ডারের মধ্যে, মানে কি কলমদানির ভিতরে আছে, মধ্যে। আমরা কি ইন কখন ইউজ করি? কোনো কিছুর মধ্যে থাকলে, তাই না? তখন আমরা ইন ইউজ করি। আর কোনো কিছুর উপরে থাকলে অন। কোথায় আছে? অন দ্য টেবিল, মানে কি টেবিলের উপরে। এখন তুমি যদি চাও স্যার আমি হচ্ছে কলমদানির ভিতরে দিব না, বাইরে একটা কলম পড়ে আছে আমি ওইটাই দিব, তাহলে এইটুকু দিবা না, জাস্ট খালি বলবা দ্য পেন ইজ অন দ্য টেবল, তাহলেই হয়ে যাবে। এখন হোয়ার ইজ দ্য ক্যাট, মানে কি বিড়ালটি কোথায়? চলো যাই দেখে আসি বিড়ালটি কোথায় আছে। এই যে বিড়ালটি দেখতে পাচ্ছি কি টেবিলের নিচে, তাই না? তখন আমরা কি বলবো? দ্য ক্যাট ইজ, নিচে ইংলিশ কি? আন্ডার, এই যে আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে আছে। এখন যদি বলতো বিড়ালটি টেবিলের উপরে আছে তখন কি ইংলিশ হবে বলো তো? দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। বুঝতে পেরেছো? যদি বলতো বিড়ালটি চেয়ারের উপরে আছে, দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব, গ্লোব মানে কি ভূগোলক, মানে পৃথিবীর একটা মানচিত্র, তাই না? ওই যে গোল ওইটার মতো ওইটা। অ্যান্ড দ্য পেন হোল্ডার মানে কলম দানি। কি বিটুইন কখন ইউজ করি বলো তো? দুইটা বস্তুর মাঝে, তাই না? বা মধ্যে। তাহলে কি তুমি দুইটা বস্তু বা কি গ্লোব এবং পেন মানে পেন হোল্ডার কলমদানির ভিতরে কি কি দেখতে পাচ্ছ মাঝে বলো তো? কি কি দেখতে পাচ্ছি? এই যে গ্লোব আর এই যে কলমদানি, এই দুইটার মাঝে কি কি দেখতে পাচ্ছি? টেবিলের উপরে একটা টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি, একটা নোট দেখতে পাচ্ছি, একটা পেন্সিল, একটা কলম দেখতে পাচ্ছি, তাই না? এগুলোর ভিতর দেখতে পাচ্ছি। আমরা সুন্দর মতো এগুলো ইংলিশে বলবো, আর কিচ্ছু না। উই ক্যান সি বা আই ক্যান সি, তোমার যেটা ভালো লাগে লিখতে পারো। উই ক্যান সি এ টেবিল ল্যাম্প মানে একটি টেবিল ল্যাম্প, এ নোটবুক একটি নোটবুক, এ পেন মানে একটি কলম, অ্যান্ড এ পেন্সিল। কোথায় দেখেছো? কিসের মধ্যে? বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার, মানে কি বলতো? একটি পেন্সিল কি
আমরা পৃথিবী মানে ভূগোলক এবং কলমদানির মাঝখানে একটি টেবিল ল্যাম্প, একটি নোটবুক, একটি কলম এবং একটি পেন্সিল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে বন্ধুরা তোমরা বুঝে গেছো। তোমরা যদি একটু নাও বুঝতে পারো তাও সমস্যা নেই, পরবর্তী লেসন দেখলে প্রিপোজিশন সম্পর্কে আরও তোমরা বিস্তারিত জানতে পারবে। আর তোমরা এই লেসনটা বুঝেছো কি না, যদি বুঝে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আশা করি তোমাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না। যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে তোমরা বলো, ঠিক আছে? আজকের মতো তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেসনে আবারও দেখা হবে। ধন্যবাদ।